নমস্কার, এসএম অনলাইন টেক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবেন। চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি পিসিসির ওয়েবসাইটে চলে এসেছি। ওয়েবসাইটে আসার পর অ্যাপ্লাই ফর পিসিসি যে অপশানটি আছে এর উপরে সিম্পলি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা আপনাদের বসাতে হবে। মোবাইল নাম্বারটা বসানোর আগে নিচের দিকে একটি টিক বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে আপনাদেরকে টিক মার্ক করে দিতে হবে। তো আমি সিম্পলি টিক মার্ক করে দিচ্ছি। টিক মার্ক করার পর আমি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবো। নাম্বারটা বসানো হয়ে গেলে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করব। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার পর আমি যেই মোবাইল নাম্বারটা বসালাম সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি এসছে 4 ডিজিটের। সেই 4 ডিজিটের ওটিপিটা আমি এখানে পুট করে দেবো। পুট করার পর ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ওকে করব। ওকে করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, পেজটা রিডাইরেক্ট হয়ে একটি নতুন পেজে খুলবে। তো এই হচ্ছে সেই নতুন পেজটা। তো আমি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অ্যাপ্লাই করার জন্য প্রথমে দেখতে পাবেন যে এখানে অপশান আছে নিউ অ্যাপ্লিকেশন, এর উপরে ক্লিক হেয়ার যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে কি চাইছে দেখতে পাবেন আধার নাম্বার। তো আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি আমার আধার কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। আধার কার্ড নাম্বারটা বসানোর পর টিক বক্সে টিক করব, সেন্ড ওটিপি করব। আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই লিঙ্ক থাকা মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো আমার যেহেতু আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি চলে এসেছে, আমি সেহেতু সেই ওটিপিটা এখানে পুট করে দিচ্ছি। পুট করা হয়ে গেলে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর ওকে করব। ওকে করার পর নেভার করবেন, এরকম একটি পারমিশন চাইবে। তারপর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন আপনার আধার কার্ডে যে ফটোটি আছে সেই ফটোটি শো হবে। তারপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, আপনার জেন্ডার, আপনার জাতীয়তা বা ন্যাশনালিটি সমস্ত কিছু শো হবে। আপনার জন্ম তারিখ, আপনার বাবার নাম। তারপর এখানে দেখতে পাবেন আপনার যদি পত্নীর নাম বা স্ত্রীর নাম থাকে তাহলে এখানে বসাবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে এখানে কি বলেছে 10 নম্বর পয়েন্টে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ইমেল আইডি। এই ইমেল আইডিটা ম্যাগনেটারি অর্থাৎ এই অপশানে স্টার মার্ক করা আছে। তো আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনার মোবাইল নাম্বারটা এখানে অটোমেটিক ফ্ল্যাশ হয়ে যাবে, আপনি যেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন অ্যাকাউন্ট তৈরি করার সময়। তো তারপর পাশে দেখতে পাবেন পাসপোর্ট নাম্বার। আপনার পাসপোর্ট নাম্বার দেওয়ার দরকার নেই, সিম্পলি নিচের দিকে স্ক্রল করে এসে দেখতে পাবেন এখানে এই ঠিকানায় থাকার সময়কাল অর্থাৎ এখানে মান্থ একটি সিলেক্ট করবেন। এখানে মান্থ একটি সিলেক্ট করবেন। তো আমি সিম্পলি আমার মতে বলে আপনি যেই মাসে জন্মেছেন সেই মাসটা এখানে সিলেক্ট করে দেবেন। এরপর ইয়ারটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি সিম্পলি ইয়ারটা সিলেক্ট করে দিচ্ছি, মানে আমার জন্মসালটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে আপনি আপনার জন্মসাল থেকে কত বছর পর্যন্ত আপনার বাসস্থানে রয়েছেন সেই বছরটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি সিম্পলি বছরটা সিলেক্ট করে দিচ্ছি। ফার্স্টে আমাকে মাসটা সিলেক্ট করতে হবে। মাসটা সিলেক্ট করা হয়ে গেলে তারপর আমি বছরটা সিলেক্ট করে দেবো। তো বছরটা সিলেক্ট হয়ে যাওয়ার পর আমি আমার নিয়ার অ্যাবাউট ডিস্ট্রিক্টে সিলেক্ট করতে হবে। তো আমি ডিস্ট্রিক্টে সিলেক্ট করে দিচ্ছি। ডিস্ট্রিক্টটা সিলেক্ট করা হওয়ার পর আমি এখানে আমার নিয়ার অ্যাবাউট থানাটা সিলেক্ট করব। তো আমি থানাটা সিলেক্ট করে দিলাম। তারপর আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে টিক মার্ক করে দেবেন। তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই সেম, আমি টিক মার্ক করে দিলাম। টিক মার্ক করে দেওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে এসে দেখতে পাবেন প্লিজ সিলেক্ট দ্য ডকুমেন্ট ফর পিসিসি। এখানে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপনি ডকুমেন্ট হিসেবে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ইলেকট্রিক বিল যে কোনো ডকুমেন্ট দিতে পারেন। তো আমি ডকুমেন্টের হিসেবে আধার কার্ড রিকমেন্ড করব। আমি আধার কার্ডটা আপলোড করে দিলাম। আপলোড হয়ে যাওয়ার পর আরেকটি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। তো আমি এরপর আপনাদেরকে রিকমেন্ড করব আপনাদের ভোটার আইডি যেটি আছে সেটিকে আপলোড করে দেওয়ার জন্য। তো আমি ভোটার আইডি কার্ডটা আপলোড করে দিলাম। আপলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে আসলে দেখতে পাবেন এখানে কি পারপাসের জন্য আপনি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট চাইছেন। তো আপনার যদি সাইবার ক্যাফ হয়ে থাকে তাহলে আদার্স অপশন যেটি আছে এর উপরে সিম্পলি আপনি ক্লিক করে দেবেন। তো আমি আদার্স অপশনে সিম্পলি ক্লিক করে দিচ্ছি। আদার্স অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে সেই কারণটা আপনাকে লিখতে হবে কী জন্য আপনি চাইছেন। তো আমি সেই কারণটা এখানে টাইপ করে বসিয়ে দিচ্ছি। আমার যেই কারণে পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা দরকার।
কারণটা লিখে দেওয়ার পর তারপর পাশে দেখতে পাবেন প্লিজ সিলেক্ট রেকর্ড ভেরিফিকেশন ফর পিসিসি। এখানে আপনি ক্রাইম রেকর্ড যে অপশানটি আছে এর উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। তো আমি ক্রাইম রেকর্ডের উপর সিম্পলি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যান্ড প্রসিড যে বাটনটি আছে নিচের দিকে এর উপরে সিম্পলি ক্লিক করে দেবেন। তারপর একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার আসবে, এটি আপনারা স্ক্রিনশট বা নোট করে রাখতে পারেন। তারপর পে নাও অপশানে আপনি ক্লিক করবেন। তো আমি পে নাও অপশানে ক্লিক করে দিচ্ছি। পে নাও অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, পেজটা রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর এরকম একটি অর্ডার আইডি জেনারেট হবে। তারপর নিচের দিকে স্ক্রল করে পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করার পর আবার মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে যে অপশানটি আছে এর উপরে সিম্পলি ক্লিক করে ওকে করবেন। ওকে হয়ে যাওয়ার পর এখানে পেমেন্টের অনেকগুলো অপশান আছে, ডেবিট, ক্রেডিট, প্রিপেড কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই, এনএফটি, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট। রিকমেন্ড করবো ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্টটা করার। আমার কাছে যেহেতু এই মুহূর্তে ফোনপে, গুগল পে কিছুই নেই, তো আমি সেহেতু ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টটা করে দিচ্ছি। তো ডেবিট কার্ডের সমস্ত কিছু এখানে ডিটেলস আমি বসিয়ে দিচ্ছি, কার্ড নাম্বার, নেম অফ কার্ড হোল্ডার, এক্সপায়ারি ডেট, তারপর সিভিভি নম্বর, এই সমস্ত কিছু ডিটেলস বসানোর পর নিচের দিকে দেখতে পাবেন নাও অপশান। এই পে নাও অপশানে সিম্পলি ক্লিক করবেন। তো আমি সিম্পলি ক্লিক করে দিলাম। তারপর আপনার ফোনে একটি ওটিপি যাবে। আপনি যে ডেবিট কার্ড নম্বরটি বসালেন সেই ডেবিট কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই ফোনে ওটিপি যাবে। তো আমার ওটিপি চলে গেছে, তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, পেমেন্টটা হওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। পেমেন্টটা হওয়ার পর রিটার্ন টু ওয়েবসাইট এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর গো টু ড্যাশবোর্ড যেই অপশানটি আছে নিচের দিকে দেখতে পাবেন এর উপরে সিম্পলি ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। তারপর আপনি যেই পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা অ্যাপ্লাই করলেন অল অ্যাপ্লিকেশন এর উপরে সিম্পলি ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা দেখতে পাবেন। তো এই ছিল পুলিশ ভেরিফিকেশন বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন তার একটি ছোট্ট ভিডিও। এই ভিডিওটা আপনাদের কাছে যদি মূল্যবান বলে মনে হয় তাহলে এই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।